নমস্কার, স্বাগতম আপনার প্রিয় প্ল্যাটফর্ম অ্যাস্ট্রো বাংলাতে। আজ আমরা নিয়ে এসেছি এক অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনা, জ্যোতিষশাস্ত্র কি এবং কেন। প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় গ্রহ ও নক্ষত্রের প্রভাব সম্পর্কে শুনেছেন। এটি শুধু একটি প্রাচীন বিশ্বাস নয়, বরং মানব সভ্যতার ইতিহাসে গভীরভাবে প্রথিত একটি শাস্ত্র। কল্পনা করুন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, যেমন একটি চাকরির সুযোগ পাওয়া, একটি সম্পর্ক শুরু হওয়া বা একটি কঠিন সমস্যার সম্মুখীন হওয়া, এসব কি নিছকই কাকতালীয়? নাকি এই ঘটনাগুলো কোনোভাবে মহাজাগতিক শক্তির দ্বারা পরিচালিত? এই ভিডিওটি কেন দেখবেন, আমরা এই পর্বে আপনাদের জানাবো। জ্যোতিষশাস্ত্রের মূল ধারণা, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। ইতিহাস ও উৎপত্তি, কিভাবে প্রাচীন ভারতে এই শাস্ত্রের বিকাশ ঘটিয়েছিল। বৈজ্ঞানিক ভিত্তি, এটি কি পুরোপুরি আধ্যাত্মিক, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা, বর্তমান যুগে এটি কতটা প্রাসঙ্গিক এবং আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র ভবিষ্যৎ বলার একটি পদ্ধতি নয়, এটি আমাদের জীবনের সমস্যাগুলো বোঝা, সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক পথে পরিচালিত হওয়ার একটি মাধ্যম। দর্শকদের জন্য বার্তা, আপনাদের অনেকের মনেই এই শাস্ত্র নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে। এটি কি কুসংস্কার, নাকি প্রকৃতপক্ষে কার্যকর? এটি কি শুধুমাত্র আধ্যাত্মিক, নাকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? কিভাবে এটি আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা শুরু করছি আজকের এই পর্ব। তাহলে আর অপেক্ষা কেন, আসুন এই মহাজাগতিক যাত্রায় আমাদের সাথে থাকুন এবং জ্যোতিষশাস্ত্রের গভীরে প্রবেশ করুন। জ্যোতিষশাস্ত্রের সংজ্ঞা। জ্যোতিষশাস্ত্র শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে এর প্রকৃত অর্থ। জ্যোতি শব্দের অর্থ আলো এবং শাস্ত্র অর্থ জ্ঞান। সুতরাং জ্যোতিষশাস্ত্র হল আলো দ্বারা পরিচালিত জ্ঞান। এটি এমন একটি শাস্ত্র যা গ্রহ, নক্ষত্র, রাশিচক্র এবং তাদের গতিবিধি ও অবস্থানের মাধ্যমে মানুষের জীবন এবং পৃথিবীর উপর প্রভাব বিশ্লেষণ করে। জ্যোতিষশাস্ত্র আমাদের জানায়, মহাবিশ্বের প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং তাদের গতিবিধি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। সংক্ষিপ্ত সংজ্ঞা। জ্যোতিষশাস্ত্র হল মহাজাগতিক শক্তি ও সময়ের বিজ্ঞান, যা আমাদের জীবনকে পরিচালিত করে। এটি গ্রহ ও নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগগুলো সম্পর্কে অবহিত করে। প্রধান বৈশিষ্ট্য। গ্রহ ও নক্ষত্রের প্রভাব। সূর্য, চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু কেতুর মতো গ্রহগুলো মানুষের ভাগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের অবস্থান এবং গতিবিধি আমাদের মানসিকতা, ব্যক্তিত্ব, সম্পর্ক এবং পেশাগত জীবনের উপর প্রভাব ফেলে। রাশিচক্রের ভূমিকা। রাশিচক্র বা জেডোডিএসি 12টি ভাগে বিভক্ত। প্রতিটি রাশি একটি নির্দিষ্ট গ্রহ দ্বারা পরিচালিত হয় এবং মানুষের ব্যক্তিত্ব ও জীবনের বিভিন্ন দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, মেষ রাশি আরিয়েস, নেতৃত্ব ও উদ্যমের প্রতীক। বৃষ রাশি তৌরুস, স্থিতিশীলতা ও ধৈর্যের প্রতীক। জন্মকুণ্ডলীর গুরুত্ব। জন্মকুণ্ডলী হল একটি মানচিত্র যা ব্যক্তির জন্মের সময় গ্রহ ও নক্ষত্রের অবস্থান চিত্রিত করে। এটি ব্যক্তির জীবনপথ, চরিত্র এবং ভবিষ্যতের ঘটনাগুলো নির্ধারণ করতে ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রের মূল ধারণা। জ্যোতিষশাস্ত্র একটি বিশ্বাস এবং জ্ঞানের সমন্বয়। এর দুটি দিক রয়েছে। ব্যক্তিগত দিক। এটি ব্যক্তির ব্যক্তিত্ব, সম্পর্ক, স্বাস্থ্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্র বিশ্লেষণ করে। উদাহরণস্বরূপ, চাঁদ আমাদের আবেগ এবং মানসিকতার প্রতীক। চাঁদের অবস্থান অনুযায়ী আমাদের আবেগের ওঠানামা ঘটে। মহাজাগতিক দিক। এটি প্রকৃতি, সমাজ এবং মহাজাগতিক পরিবর্তন সম্পর্কে পূর্বাভাস দিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, গ্রহের বিশেষ অবস্থান প্রাকৃতিক দুর্যোগ বা বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। সংজ্ঞার ব্যাখ্যা। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র ভবিষ্যৎ বলার মাধ্যম নয়, এটি একটি গভীর শাস্ত্র যা সময় ও মহাজাগতিক শক্তির মধ্যেকার সম্পর্ক বোঝায়। মানবজীবনের সাথে মহাজাগতিক ঘটনার সংযোগ স্থাপন করে। ব্যক্তির আত্ম উন্নয়ন এবং জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার পথে দিকনির্দেশনা দেয়। উদাহরণ, একটি ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান শক্তিশালী হয়, তবে এটি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে সফল হওয়ার ইঙ্গিত দেয়। একইভাবে বৃহস্পতির প্রভাব জীবনে আশীর্বাদ ও উন্নতির বার্তা বহন করে। সুতরাং জ্যোতিষশাস্ত্র এমন এক শাস্ত্র যা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে এবং আত্ম উন্নয়নের পথে এগিয়ে যেতে সাহায্য করে। এটি আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করে। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র প্রাচীন বিশ্বাস নয়, এটি মহাবিশ্ব ও জীবনের গভীর জ্ঞানের প্রতীক। জ্যোতিষশাস্ত্রের ইতিহাস ও উৎপত্তি।
জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন এবং গভীর শাস্ত্র, যার শিকড় প্রায় হাজার হাজার বছর আগে প্রতীত। এটি কেবল ভারতেই নয়, বরং গোটা বিশ্বের বিভিন্ন সভ্যতায় আলাদা আলাদা আকারে বিকাশ লাভ করেছে। তবে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব এবং প্রভাব সর্বাধিক। আজ আমরা জানব জ্যোতিষশাস্ত্রের ইতিহাস এবং এর উৎপত্তির কথা, যা এই শাস্ত্রকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে এটি শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞান নয়, বরং মানব জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রাচীন ভারতের সূচনা। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসের মূল শিকড় প্রথিত প্রাচীন ভারতের বেদে। বৈদিক জ্যোতিষশাস্ত্র। বেদে জ্যোতিষ শব্দটি প্রথম উল্লেখিত হয়। এটি বেদাঙ্গ এর একটি অংশ, যা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদের অংশ হিসেবে বিবেচিত হয়। বেদাঙ্গ জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য ছিল যজ্ঞ এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য শুভ সময় নির্ধারণ করা। উদাহরণ: কৃষিকাজের সঠিক সময় নির্ধারণের জন্য সূর্যের গতি বিশ্লেষণ। চন্দ্রের বিভিন্ন অবস্থান নির্ভর করে পূর্ণিমা বা অমাবস্যার সময়ের হিসাব। প্রথম লিখিত গ্রন্থ। বৈদিক যুগে জ্যোতিষবিদ্যার জ্ঞান মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হতো। পরে প্রাচীন ভারতের জ্যোতিষশাস্ত্রকে সংকলিত করা হয় সূর্য সিদ্ধান্ত এবং বৃহৎসংহিতা মত গ্রন্থে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য, চন্দ্র এবং গ্রহের গতি বিশ্লেষণ করে মানুষের জীবনের ঘটনাগুলি নির্ধারণ করা হতো। 2. প্রাচীন সভ্যতায় জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব। ভারতের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতায় জ্যোতিষবিদ্যা বিকাশ লাভ করেছিল। মেসোপটেমিয়ার সভ্যতায় প্রায় 2000 খ্রিস্টপূর্বে জ্যোতিষশাস্ত্র প্রথম বিকাশ লাভ করে। এখানে গ্রহ এবং তারকামণ্ডলীর গতি বিশ্লেষণ করে রাজাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হতো। মিশর। প্রাচীন মিশরে পিরামিড এবং মন্দিরের নির্মাণ সময় নির্ধারণ করতে জ্যোতিষশাস্ত্র ব্যবহৃত হতো। মিশরীয়রা সূর্যদেবকে উপাসনা করত এবং গ্রহের গতির উপর ভিত্তি করে ক্যালেন্ডার তৈরি করেছিল। মায়া সভ্যতায় অত্যন্ত উন্নত ক্যালেন্ডার ছিল, যা সূর্য এবং চন্দ্রের গতির উপর ভিত্তি করে তৈরি। তারা মহাজাগতিক ঘটনাগুলি বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী করত। 3. ভারতীয় জ্যোতিষশাস্ত্রের বিশেষত্ব। পার্থক্য। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মেসোপটেমিয়া বা মিশরের জ্যোতিষবিদ্যার থেকে কিছুটা আলাদা। ভারতীয় জ্যোতিষশাস্ত্রের প্রধান ভিত্তি হল নিরয়ান পদ্ধতি, যেখানে গ্রহ ও নক্ষত্রের প্রকৃত অবস্থান বিশ্লেষণ করা হয়। এটি চন্দ্রের গতির উপর বেশি গুরুত্ব দেয়। ঐতিহাসিক মহাপুরুষদের অবদান। বরাহমিহিরের বৃহৎসংহিতা জ্যোতিষশাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ। এতে চাঁদ এবং সূর্যের গতির বিশদ ব্যাখ্যা রয়েছে। আর্যভট্ট গাণিতিক জ্যোতিষশাস্ত্রের সূচনা করেন। গ্রহ এবং নক্ষত্রের গতি সম্পর্কে সঠিক সূত্র প্রদান করেন। পারাশর মুনি বৃহৎ পারাশর হোরা শাস্ত্র এর রচয়িতা। রাশিচক্র, জন্মকুণ্ডলী এবং গ্রহের প্রভাব সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। 4. জ্যোতিষশাস্ত্রের আধুনিক রূপ। মধ্যযুগে জ্যোতিষশাস্ত্র আরও বিকশিত হয়। এটি শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করে। আধুনিক যুগে জ্যোতিষশাস্ত্র কেবল ভারতেই নয়, বরং সমগ্র বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এখন এটি রাশিচক্রের দৈনিক ভবিষ্যদ্বাণী, জন্মকুণ্ডলীর বিশ্লেষণ এবং ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র ভবিষ্যৎ বলার শাস্ত্র নয়, এর উৎপত্তি মানবজাতির মহাজাগতিক শক্তি এবং প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রাচীন প্রয়াসের ফল। প্রাচীন ভারতীয় গ্রন্থ এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এটি আজও একটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ শাস্ত্র হিসেবে টিকে রয়েছে। আমাদের জীবন এবং মহাজাগতিক শক্তির মধ্যে সংযোগের এই শাস্ত্রটি আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত একটি সেতু রচনা করে চলেছে। এই শাস্ত্রের ইতিহাস আমাদের শিখিয়ে দেয় কেবল ভবিষ্যৎ জানার জন্য নয়, বরং জীবনের গভীরতাকে উপলব্ধি করার জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক ভিত্তি। জ্যোতিষশাস্ত্রকে অনেকেই শুধুমাত্র একটি আধ্যাত্মিক শাস্ত্র বা বিশ্বাসভিত্তিক ব্যবস্থা বলে মনে করেন। কিন্তু এর ভিত্তিতে রয়েছে একটি দৃঢ় বৈজ্ঞানিক কাঠামো, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিশীলিত এবং প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজ আমরা জানব কিভাবে জ্যোতিষশাস্ত্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। 1. মহাজাগতিক শক্তি এবং প্রভাব। জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি হল গ্রহ, নক্ষত্র এবং মহাজাগতিক শক্তির প্রভাব। কল্পনা বা বাস্তবতা। আমরা জানি মহাবিশ্বে প্রতিটি বস্তু একে অপরের প্রতি আকর্ষণ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। সূর্য এবং চন্দ্রের মহাকর্ষীয় শক্তি সরাসরি পৃথিবীর উপর প্রভাব ফেলে, যেমন জোয়ার ভাটা। একইভাবে অন্যান্য গ্রহ ও নক্ষত্রের শক্তি আমাদের শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করে। উদাহরণ: পূর্ণিমার সময় চন্দ্রের প্রভাব মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে, যা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে।
জ্যোতিষশাস্ত্র এই প্রভাবগুলির উপর ভিত্তি করে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণে সাহায্য করে। 2. জ্যোতিষশাস্ত্রের গাণিতিক ভিত্তি। ভারতীয় জ্যোতিষশাস্ত্র কেবল অনুমান নয়, এটি একটি গাণিতিক শাস্ত্র। জন্মকুণ্ডলী এবং জ্যোতিষ গণনা, জন্মের সঠিক সময় এবং স্থান অনুযায়ী গ্রহ এবং নক্ষত্রের অবস্থান নির্ধারণ করা হয়। এর জন্য নির্ভুল গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়, যা খগোলবিদ্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গ্রহ এবং রাশির গতি। গ্রহের গতি, সূর্যের পরিভ্রমণ এবং চন্দ্রের পরিবর্তনকে গণিতের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এই গণনার ফলাফলগুলি অত্যন্ত নির্ভুল এবং বৈজ্ঞানিক। উদাহরণ: সূর্যের সংক্রান্তি এবং চন্দ্রগ্রহণের সময় নির্ধারণে জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পদ্ধতির ভূমিকা। বরাহমিহির এবং আর্যভট্টের মতো জ্যোতির্বিজ্ঞানীর গবেষণা, যা আধুনিক জ্যোতিষশাস্ত্রের ভিত্তি। 3. রাশিচক্র এবং নক্ষত্রের বিজ্ঞান। রাশিচক্রের প্রকৃতি। রাশিচক্র আসলে মহাকাশে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে বিভক্ত একটি জ্যামিতিক চক্র। এটি 12টি রাশিতে বিভক্ত, প্রতিটি রাশি সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহের গতির উপর ভিত্তি করে নির্ধারিত। নক্ষত্রমণ্ডল। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রমণ্ডল ব্যবহৃত হয়, যা চন্দ্রের গতি এবং সময়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে। প্রতিটি নক্ষত্রের বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। উদাহরণ: চন্দ্রের প্রতিটি নক্ষত্রে অবস্থানের সময়কাল প্রায় 27.3 দিন, যা একটি বৈজ্ঞানিক গাণিতিক প্রক্রিয়ার ফল। চন্দ্র এবং নক্ষত্রমণ্ডলের এই পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। 4. বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং আধুনিক বিজ্ঞান। সমন্বয়। ভারতীয় জ্যোতিষশাস্ত্র খগোলবিদ্যার সঙ্গে সংযুক্ত। বৈদিক জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত সূক্ষ্ম গাণিতিক পদ্ধতি আধুনিক খগোলবিদ্যার ভিত্তি গঠন করেছে। গ্রহের চৌম্বক শক্তি। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে সূর্য এবং অন্যান্য গ্রহের চৌম্বক ক্ষেত্র পৃথিবীতে প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র এই মহাজাগতিক প্রভাবগুলিকে ব্যাখ্যা করে। আধুনিক প্রযুক্তি এবং সফটওয়্যার। বর্তমানে জ্যোতিষশাস্ত্রের গণনা কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে আরও দ্রুত এবং নির্ভুলভাবে করা হয়। জন্মকুণ্ডলী, দশা, অন্তর্দশা এবং রাশিচক্র বিশ্লেষণ করার জন্য আধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। 5. মানসিক এবং শারীরিক প্রভাব। মনের উপর প্রভাব। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে গ্রহ এবং রাশির অবস্থান মানুষের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। এটি বর্তমানে সাইকোলজি এবং নিউরোসায়েন্সের মাধ্যমে প্রমাণিত হয়েছে। শরীরের উপর প্রভাব। রাশিচক্র এবং গ্রহের অবস্থান আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, শুক্র গ্রহকে সৌন্দর্য এবং প্রজননের প্রতীক হিসেবে গণ্য করা হয়। 6. জ্যোতিষশাস্ত্র বনাম কসমোলজি। মহাজাগতিক সামঞ্জস্য। কসমোলজি এবং জ্যোতিষশাস্ত্র উভয়ই মহাবিশ্বের গঠন এবং এর প্রভাব নিয়ে কাজ করে। কসমোলজি মহাবিশ্বের উৎপত্তি এবং বিস্তৃতি নিয়ে আলোচনা করে, আর জ্যোতিষশাস্ত্র মহাজাগতিক ঘটনাগুলির মানুষের জীবনে প্রভাব নিয়ে আলোচনা করে। বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলন। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার একটি যুগ্ম মেলবন্ধন। এটি মানুষের অন্তর্মুখী জ্ঞান এবং মহাজাগতিক শক্তির সংযোগ স্থাপন করে। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র একটি আধ্যাত্মিক শাস্ত্র নয়, এটি একটি বিজ্ঞান। এর ভিত্তি রয়েছে মহাজাগতিক শক্তি, গাণিতিক গণনা এবং গ্রহ নক্ষত্রের সুনির্দিষ্ট প্রভাবের উপর। আধুনিক যুগে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে জ্যোতিষশাস্ত্র আরও উন্নত এবং বৈজ্ঞানিক প্রমাণসম্মত হয়েছে। এই শাস্ত্রের মাধ্যমে আমরা কেবল ভবিষ্যৎ জানি না, বরং আমাদের জীবন এবং মহাবিশ্বের মধ্যে গভীর সম্পর্ক উপলব্ধি করতে পারি। এটি আমাদের প্রাচীন ভারতীয় জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের একটি অনন্য সংমিশ্রণ। ভিজুয়াল ট্রান্সিশন। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক, যেমন সূর্য এবং গ্রহের গ্রাফিক। এই অংশটি দর্শকদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং এটি নিয়ে গভীর ভাবতে উদ্বুদ্ধ করবে। ক. জ্যোতিষশাস্ত্র কেন প্রাসঙ্গিক? বর্তমান যুগে, যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে অনেকেই প্রশ্ন করেন, জ্যোতিষশাস্ত্র কি এখনও প্রাসঙ্গিক? এটি কি কেবল একটি প্রাচীন বিশ্বাস, নাকি এর বাস্তব উপযোগিতা আজও রয়েছে? আসুন জেনে নিই কেন জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। 1. ভবিষ্যৎ নির্দেশনার মাধ্যম। ভবিষ্যৎ সম্পর্কে জানার স্বাভাবিক আকাঙ্ক্ষা। মানুষ সর্বদা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। জ্যোতিষশাস্ত্র ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে একটি ধারণা দেয়, যা আমাদের প্রস্তুত হতে সাহায্য করে। উদাহরণ: যদি কেউ জানতে পারে যে একটি নির্দিষ্ট সময়ে আর্থিক সমস্যা আসতে পারে, তবে সে তার অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করতে পারে। একইভাবে, জ্যোতিষশাস্ত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দিশা দেখায়। 2. মানসিক ও আধ্যাত্মিক শান্তি। জ্যোতিষশাস্ত্রের আধ্যাত্মিক দিক। জ্যোতিষশাস্ত্র কেবলমাত্র ভবিষ্যৎ বলার বিষয় নয়, এটি আধ্যাত্মিক জ্ঞান এবং অন্তর্দৃষ্টির মাধ্যম।
এটি আমাদের নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে বুঝতে সাহায্য করে। মানসিক শান্তি প্রদান। জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনেকেই মানসিক চাপ অনুভব করেন। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষ তাদের সমস্যা এবং সম্ভাব্য সমাধান সম্পর্কে জানতে পারে, যা তাদের মানসিক চাপ কমায় এবং জীবনে ইতিবাচকতা আনে। 3. আধুনিক জীবনের অনিশ্চয়তা। দ্রুত পরিবর্তনশীল সমাজে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। আধুনিক জীবনে কর্মজীবন, সম্পর্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত অনেক অনিশ্চয়তা থাকে। জ্যোতিষশাস্ত্র এই অনিশ্চয়তার মধ্যে একটি দিশা দেখায় এবং জীবনের সঠিক দিক নির্ধারণে সাহায্য করে। উদাহরণ: কর্মজীবনের সময়সূচি নির্ধারণে শুভ সময় জেনে নেওয়া। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাশিচক্রের সামঞ্জস্য দেখা। 4. ব্যক্তিত্ব ও সম্পর্ক বোঝার মাধ্যম। রাশিচক্র এবং ব্যক্তিত্ব। প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা মানুষের ব্যক্তিত্ব এবং আচরণকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র আমাদের নিজেদের এবং অন্যদের সম্পর্কে গভীরভাবে বুঝতে সাহায্য করে। সম্পর্কে বোঝাপড়া, বিবাহ, বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্কের সামঞ্জস্য জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্ধারণ করা যায়। এটি সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে। উদাহরণ: মেষ রাশির মানুষ সাধারণত উদ্যমী এবং নেতৃত্বগুণ সম্পন্ন হয়, যেখানে কর্কট রাশির মানুষ সংবেদনশীল এবং যত্নশীল। এই বৈশিষ্ট্যগুলো বুঝে সম্পর্ক আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব। 5. স্বাস্থ্য এবং সুস্থতার পূর্বাভাস। শারীরিক ও মানসিক স্বাস্থ্য। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য সমস্যা সম্পর্কে পূর্বাভাস পাওয়া যায়। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সাহায্য করে। উদাহরণ: শনির প্রভাব কোনো রাশিতে দুর্বল হলে সেই সময়ে মানসিক চাপ বাড়তে পারে। উপযুক্ত প্রতিকার এবং সময়ে পদক্ষেপ গ্রহণ করলে এই প্রভাব হ্রাস করা যায়। 6. সময় এবং কর্মের সঠিক দিক নির্দেশনা। মুহূর্ত এবং মুহূর্ত। জীবনে শুভ কাজ সম্পাদনের জন্য শুভ সময় জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র এই শুভ সময় নির্ধারণে সাহায্য করে। গুরুত্বপূর্ণ কাজের সময় নির্ধারণ। কর্মজীবনে পদোন্নতি, ব্যবসার সূচনা, বিয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সময় নির্বাচন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে করা হয়। এটি সফলতার সম্ভাবনা বাড়ায়। 7. আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। মহাজাগতিক সংযোগ। জ্যোতিষশাস্ত্র আমাদের মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এটি জীবনের গভীর তাৎপর্য উপলব্ধি করতে এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করতে সাহায্য করে। পৃথিবী এবং মহাবিশ্বের সমন্বয়। আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি ঘটনা আমাদের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র এই সংযোগকে বুঝতে এবং আমাদের জীবনে এর ইতিবাচক ব্যবহার করতে শেখায়। বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সাহায্য। আধুনিক যুগের প্রাসঙ্গিকতা। আধুনিক প্রযুক্তি, যেমন জ্যোতিষ সফটওয়্যার এবং ডিজিটাল ক্যালকুলেশন, জ্যোতিষশাস্ত্রকে আরও নির্ভুল এবং সময়োপযোগী করেছে। আজকের যুগেও এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে প্রাসঙ্গিক। জ্যোতিষশাস্ত্র কেন প্রাসঙ্গিক? কারণ এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক শাস্ত্র নয়, এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কার্যকর দিকনির্দেশনা। আধুনিক যুগের অনিশ্চয়তার মধ্যে এটি আমাদের মানসিক শান্তি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। এটি ভারতীয় সংস্কৃতি এবং জ্ঞানবিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সমানভাবে প্রাসঙ্গিক। ভিজুয়াল ট্রান্সিশন। রাশিচক্রের একটি পূর্ণচিত্র। মানুষকে আত্মবিশ্বাসী এবং আনন্দিত দেখানো, যা জ্যোতিষশাস্ত্রের প্রভাব প্রতিফলিত করে। রাশিচক্র এবং নক্ষত্রের ভূমিকা। জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল রাশিচক্র এবং নক্ষত্র। এগুলোর সঙ্গে মানুষের জীবন, মন এবং ভবিষ্যতের গভীর সম্পর্ক রয়েছে। রাশিচক্রের প্রতিটি রাশি এবং নক্ষত্র আমাদের ব্যক্তিত্ব, আচরণ এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলে। আজ আমরা জানব কিভাবে রাশিচক্র এবং নক্ষত্র আমাদের জীবনে ভূমিকা পালন করে। 1. রাশিচক্রের ধারণা এবং এর ভূমিকা। রাশিচক্র কি? রাশিচক্র হল 12টি ভাগে বিভক্ত একটি জ্যোতিষচক্র, যা পৃথিবীর চারপাশে সূর্যের গতিপথ ইক্লিপ্টিক অনুসারে নির্ধারিত। প্রতিটি রাশি 30 ডিগ্রি করে মোট 360 ডিগ্রির একটি বৃত্ত তৈরি করে। মেষ থেকে মীন, এই 12টি রাশিকে বলা হয় জ্যোতিষশাস্ত্রের ভিত্তি। প্রতিটি রাশির বিশেষত্ব। প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য এবং শক্তি আছে। যেমন: মেষ আরিয়েস, উদ্যম এবং সাহসের প্রতীক; বৃষ তৌরুস, ধৈর্য এবং সম্পদ সংরক্ষণের প্রতীক; মিথুন জেমিনি, যোগাযোগ এবং বহুমুখিতার প্রতীক; কর্কট সিয়ানকার, আবেগ এবং যত্নশীলতার প্রতীক। বাকি রাশিগুলোর বিশেষত্ব অনুরূপভাবে সংজ্ঞায়িত। রাশিচক্রের জীবনে প্রভাব। মানুষের জন্মক্ষণে চন্দ্র, সূর্য এবং অন্যান্য গ্রহের অবস্থান নির্ধারণ করে তার জন্মরাশি। এই জন্মরাশি ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ ঘটনাকে প্রভাবিত করে। 2. নক্ষত্রের ভূমিকা। নক্ষত্র কি?
নক্ষত্র হল মহাজাগতিক একটি নির্দিষ্ট বিন্দু, যা চন্দ্রের গতিপথের ভিত্তিতে নির্ধারিত। মোট 27টি নক্ষত্র আছে, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পূর্ণবাসু, পুষ্যা, আশ্লেষা ইত্যাদি। নক্ষত্রের প্রভাব। চন্দ্র যেই নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের প্রভাব ব্যক্তির চরিত্র এবং জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত সৌন্দর্যপ্রেমী এবং সৃজনশীল হন। অন্যদিকে অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে সাহসী এবং উদ্যমী ব্যক্তিত্ব গড়ে ওঠে। নক্ষত্র ও শুভ সময় নির্ধারণ। শুভ মুহূর্ত এবং কাজের সঠিক সময় নির্ধারণ করতে নক্ষত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, বিবাহ, গৃহপ্রবেশ এবং নতুন ব্যবসার সূচনা নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়। 3. রাশিচক্র ও নক্ষত্রের মিলিত প্রভাব। ব্যক্তিত্ব এবং আচরণ। রাশিচক্রের সাথে নক্ষত্রের অবস্থান মিলে একজন ব্যক্তির স্বভাব এবং আচরণকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের মানুষ সাধারণত নেতৃত্বগুণে পারদর্শী এবং উদ্যোক্তা হন। মীন রাশি এবং রেবতী নক্ষত্রের মানুষ সংবেদনশীল এবং আধ্যাত্মিক স্বভাবের হন। জীবনের গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন রাশির চক্রে গ্রহ এবং নক্ষত্রের গতি ও অবস্থানের পরিবর্তন জীবনের গুরুত্বপূর্ণ সময়ে প্রভাব ফেলে। এটি কর্মজীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কারণ হতে পারে। 4. গ্রহ, রাশিচক্র এবং নক্ষত্রের পারস্পরিক সংযোগ। গ্রহের ভূমিকা। প্রতিটি গ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু রাশিচক্র এবং নক্ষত্রের সঙ্গে একটি নির্দিষ্ট সম্পর্ক রাখে। উদাহরণ, মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির শাসক গ্রহ, এটি শক্তি এবং সাহস প্রদান করে। বৃহস্পতি ধনু এবং মীন রাশির শাসক, এটি জ্ঞান এবং আধ্যাত্মিকতায় প্রভাব ফেলে। নক্ষত্রে গ্রহের অবস্থান। প্রতিটি নক্ষত্রে একটি গ্রহ শাসন করে, যেমন অশ্বিনী নক্ষত্র শাসিত হয় কেতু দ্বারা, রোহিণী নক্ষত্র শাসিত হয় চন্দ্র দ্বারা। এই শাসক গ্রহ এবং নক্ষত্রের প্রভাব ব্যক্তির জীবনে বিশেষ ঘটনা আনে। 5. রাশিচক্র ও নক্ষত্রের ব্যবহারিক দিক। ভবিষ্যৎ পূর্বাভাস। রাশিচক্র এবং নক্ষত্রের ভিত্তিতে একজন ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেমন দুশ্চিন্তা বা সমস্যার সময় কিভাবে তা সামলানো যায় সেটাও নির্ধারিত হতে পারে। শুভ কাজের সময় নির্বাচন। বিবাহ, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু করার মতো শুভ কাজের সময় নির্বাচন রাশিচক্র এবং নক্ষত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়। পার্থিব এবং আধ্যাত্মিক জীবনের সমন্বয়। রাশিচক্র এবং নক্ষত্র আমাদের পার্থিব জীবনের চাহিদাগুলো বুঝতে এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। রাশিচক্র এবং নক্ষত্র আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। এগুলো কেবলমাত্র ভবিষ্যৎ বলার মাধ্যম নয়, বরং আমাদের জীবন এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যোতিষশাস্ত্রের এই দিক আমাদের নিজের এবং মহাজাগতিক শক্তির সঙ্গে একটি গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। তাই রাশিচক্র এবং নক্ষত্রের গুরুত্ব বুঝে আমরা জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারি। জ্যোতিষশাস্ত্রের সীমাবদ্ধতা ও বিভ্রান্তি। ডুরেশন 10-15 মিনিট। জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন এবং গভীর জ্ঞান সমৃদ্ধ একটি বিদ্যা হলেও এর কিছু সীমাবদ্ধতা এবং বিভ্রান্তি রয়েছে। এগুলো সঠিকভাবে বোঝা অত্যন্ত জরুরি, কারণ এগুলো কখনো কখনো মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। এখানে আমরা এই সীমাবদ্ধতাগুলো বিশদে আলোচনা করব। বিজ্ঞান বনাম বিশ্বাসের সংঘাত। জ্যোতিষশাস্ত্রের অন্যতম বড় সীমাবদ্ধতা হলো এটি বিজ্ঞান এবং বিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে। কেন এই সংঘাত? জ্যোতিষশাস্ত্র কোনো পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণিত নয়। এটি পুরাতন গ্রন্থ এবং গাণিতিক সূত্রের ওপর ভিত্তি করে কাজ করে। অনেক বিজ্ঞানী মনে করেন গ্রহ এবং নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে না। এতে বিভ্রান্তি কিভাবে হয়? কিছু মানুষ জ্যোতিষশাস্ত্রকে অলৌকিক শক্তির সঙ্গে গুলিয়ে ফেলে। তারা এটিকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান হিসেবে ধরে নেয়। 2. প্রমাণের অভাব। জ্যোতিষশাস্ত্রের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো এর ভবিষ্যদ্বাণীগুলোর সঠিকতা প্রমাণ করার জন্য নির্ভরযোগ্য উপায়ের অভাব। পরীক্ষার অভাব। অনেক ক্ষেত্রেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সঠিক হয় না। এটি মানুষের মধ্যে হতাশা এবং জ্যোতিষশাস্ত্রের ওপর অনাস্থার জন্ম দেয়। বিভ্রান্তির সৃষ্টি। একাধিক জ্যোতিষী একই ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন ভবিষ্যদ্বাণী করেন। এতে মানুষ বিভ্রান্ত হয় যে আসলে কোনটি সঠিক। 3. অতিরিক্ত নির্ভরতা এবং অন্ধবিশ্বাস। জ্যোতিষশাস্ত্রের প্রতি অন্ধবিশ্বাস মানুষকে বাস্তব জীবনে কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। পরিস্থিতি। অনেকেই মনে করেন তাদের সমস্ত সমস্যার সমাধান জ্যোতিষশাস্ত্র দিতে পারে। তারা নিজেদের চেষ্টা বাদ দিয়ে কেবল গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলাফল। মানুষ নিজের দায়িত্ব নিতে চায় না।
বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। 4. ভুল তথ্য বা ভুয়া জ্যোতিষীরা বিভ্রান্তির সৃষ্টি করে। জ্যোতিষশাস্ত্রের জনপ্রিয়তার কারণে ভুয়া জ্যোতিষীদের সংখ্যা বেড়েছে, যা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। ভুয়া জ্যোতিষীদের কার্যকলাপ: টাকার বিনিময়ে মিথ্যা আশ্বাস দেয়, সমস্যা সমাধানের নাম করে ভুল প্রতিকার বা টোটকা দেয়। ফলাফল: মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়। জ্যোতিষশাস্ত্রের প্রতি আস্থা কমে যায়। 5. সীমাবদ্ধ সূত্র এবং আপডেটের অভাব। প্রাচীন সূত্রের আধুনিক প্রেক্ষাপট: জ্যোতিষশাস্ত্র মূলত প্রাচীন সময়ে রচিত, যখন মানুষের জীবনযাত্রা এবং গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কে বর্তমানের মতো তথ্য ছিল না। আধুনিক যুগের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সব সময় প্রাচীন সূত্র মেলে না। আপডেটের অভাব: প্রাচীন শাস্ত্রের অনেক দিক আজও আধুনিক গবেষণার মাধ্যমে আপডেট করা হয়নি। এতে অনেক তথ্য ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ থাকে। 6. গণিত এবং জ্যোতিষের জটিলতা। জ্যোতিষশাস্ত্রের গণিত অত্যন্ত জটিল এবং এর সঠিক বিশ্লেষণের জন্য গভীর জ্ঞান প্রয়োজন। সীমাবদ্ধতা: অনেক জ্যোতিষী পর্যাপ্ত জ্ঞান ছাড়াই ভবিষ্যৎবাণী করে। এতে ভুল হিসাব এবং ভুল ভবিষ্যৎবাণী হতে পারে। ফলাফল: ভুল তথ্যের কারণে মানুষের জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বেড়ে যায়। 7. গ্রহের প্রভাবের সীমাবদ্ধতা। প্রভাব কতটা কার্যকর? অনেক বিজ্ঞানী মনে করেন গ্রহ নক্ষত্রের প্রভাবের ব্যাখ্যা অতিরঞ্জিত। পৃথিবী থেকে লক্ষ কোটি কিলোমিটার দূরের গ্রহ কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সঠিকতা নিয়ে বিতর্ক। কোনো নির্দিষ্ট গ্রহের প্রভাব কখনো সব মানুষের জীবনে একরকম হয় না। এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়, যা জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যাকে জটিল করে তোলে। সংস্কৃতি এবং ভূগোলের সীমাবদ্ধতা। জ্যোতিষশাস্ত্রের প্রভাব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। ভারতীয় বনাম পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র। ভারতীয় জ্যোতিষশাস্ত্র বৈদিক এবং পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং পরিবেশের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্র সব সময় প্রযোজ্য নাও হতে পারে। জ্যোতিষশাস্ত্রের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটি আজও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে জ্যোতিষশাস্ত্রের প্রতি অন্ধবিশ্বাস না করে এটি বোঝার এবং ব্যবহার করার সময় এর সীমাবদ্ধতাগুলোও বিবেচনা করা প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে দিশা দেখাতে পারে, তবে জীবনের সাফল্যের জন্য আমাদের নিজস্ব চেষ্টাও সমানভাবে জরুরি। উপসংহার: জ্যোতিষশাস্ত্র কেবল ভবিষ্যৎ জানার একটি মাধ্যম নয়, বরং এটি আমাদের জীবন এবং মহাবিশ্বের গভীর সম্পর্ককে বোঝার একটি শক্তিশালী উপায়। হাজার বছরের ইতিহাস জুড়ে এটি মানুষের জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছে, পথ দেখিয়েছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছে। জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব। জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় যে মহাজাগতিক শক্তিগুলোর সঙ্গে আমাদের জীবনের সংযোগ রয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গতিবিধি এক ধরনের প্রভাব সৃষ্টি করে, যা আমাদের ব্যক্তিত্ব, আচরণ এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ছাপ ফেলে। আমাদের ভুল বোঝাবুঝি এবং সীমাবদ্ধতা। তবে জ্যোতিষশাস্ত্রের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সব সময় সঠিক নয়। আমরা অনেক সময় এটিকে অলৌকিক শক্তি মনে করি বা অন্ধভাবে বিশ্বাস করি। অথচ জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সমস্যা সমাধানের একমাত্র উপায় নয়, বরং এটি একটি দিশা। এর সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে এবং বাস্তবিক প্রয়োগ করে আমরা এটি থেকে সর্বোচ্চ উপকার পেতে পারি। ব্যক্তিগত দায়িত্ব এবং জ্যোতিষশাস্ত্রের সমন্বয়। জ্যোতিষশাস্ত্র আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়, তবে নিজের প্রচেষ্টা ছাড়া কোনো ফলাফল সম্ভব নয়। জীবনকে সফল করতে জ্যোতিষশাস্ত্রের নির্দেশনার পাশাপাশি ব্যক্তিগত চেষ্টা এবং পরিশ্রম সমানভাবে গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, একটি ভালো সময়ের সংকেত পেলে সেই সময়টি কাজে লাগাতে আমাদের চেষ্টা করতে হবে। আবার কোনো চ্যালেঞ্জের সময় এলে তা কাটিয়ে ওঠার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। আধ্যাত্মিক দিক। জ্যোতিষশাস্ত্র আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি বিশাল মহাজাগতিক প্রক্রিয়ার অংশ। এর মাধ্যমে আমরা জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারি এবং মানসিক শান্তি অর্জন করতে পারি। আধুনিক যুগে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। আজকের আধুনিক যুগেও জ্যোতিষশাস্ত্র প্রাসঙ্গিক। যদিও প্রযুক্তি এবং বিজ্ঞান আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর দেয়, তবুও এমন কিছু দিক থাকে যেখানে জ্যোতিষশাস্ত্র আমাদের দিশা দেখায়। এটি আমাদের জীবন, সম্পর্ক, কর্মক্ষেত্র এবং মানসিক অবস্থার গভীরতা বুঝতে সাহায্য করে। দায়িত্বশীল ব্যবহার। জ্যোতিষশাস্ত্রের সঠিক ব্যবহার করার জন্য আমাদের দায়িত্বশীল হতে হবে। আমাদের সঠিক জ্ঞানসম্পন্ন জ্যোতিষীর সাহায্য নিতে হবে। কোনো ভুল ধারণা বা মিথ্যা আশ্বাস থেকে দূরে থাকতে হবে। এটি আমাদের জীবনে একটি পরিপূরক হিসেবে কাজ করবে, তবে প্রধান নির্ভরশীলতা যেন আমাদের নিজের শক্তি এবং প্রচেষ্টার উপর থাকে। শেষ বক্তব্য। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়।
এটি আমাদের জীবনের বিভিন্ন দিককে গভীরভাবে বোঝায় এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তবে এটি জীবনের একটি সহায়ক মাধ্যম। আমাদের মনে রাখতে হবে যে নিজের প্রচেষ্টা এবং বিশ্বাসী জীবনের প্রকৃত চালিকা শক্তি। আসুন জ্যোতিষশাস্ত্রকে জীবনের সহায়ক হিসেবে গ্রহণ করি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর এবং সার্থক করে তুলি।